শান্তি। 18/6/2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই রুদ্র জ্ঞানযজ্ঞ স্বয়ং রুদ্র ভগবান রচনা করেছে। এতে তুমি নিজের সব কিছু সোয়াহা করো, কারণ এখন ঘরে যেতে হবে। তো বাবা বলছে, এই রুদ্র জ্ঞানযজ্ঞ স্বয়ং রুদ্র ভগবান রচনা করেছে, আর এই যজ্ঞে তোমরা নিজের সব কিছু সোয়াহা করো, কারণ এখন ঘরে যেতে হবে। তো ঘরে যাওয়ার আগে নিজের সব কিছু সোয়াহা করো। প্রশ্ন, সঙ্গম যুগে কোন ওয়ান্ডারফুল খেলা চলে? সঙ্গম যুগে কোন ওয়ান্ডারফুল খেলা চলে? উত্তর, ভগবানের রচনা যে যজ্ঞ, ভগবানের রচা যে যজ্ঞ, সেই যজ্ঞেই অসুরের বিঘ্ন পড়ে। এটাও সঙ্গমে ওয়ান্ডারফুল একটা খেলা চলে, যে ভগবানের যজ্ঞে অসুরের বিঘ্ন পড়ে। এই রকম যজ্ঞ আবার সারা কল্পে কিন্তু রচা হয় না, একবারই রচা হয়। তো এটা হলো রাজস্ব অশ্বমেধ যজ্ঞ, স্বরাজ্য পাওয়ার জন্য, আর এটাতেই বিঘ্ন পড়ে। যে রাজস্ব অশ্বমেধ যজ্ঞেই আবার বিঘ্ন পড়ে। তো এটা ওয়ান্ডারফুল খেলা না, একটা ড্রামায়। ওম শান্তি। তোমরা কোথায় বসে আছো? একে স্কুল অথবা ইউনিভার্সিটিও বলতে পারো, বিশ্ববিদ্যালয়, যার ঈশ্বরীয় ব্রাঞ্চেস আছে, শাখা। বাবা বড় থেকে বড় ইউনিভার্সিটি খুলেছে। শাস্ত্রে রুদ্রযজ্ঞ নাম লিখে দিয়েছে। এই সময় তোমরা বাচ্চারা জানো, শিব বাবা এই পাঠশালা বা ইউনিভার্সিটি খুলেছে। কে খুলেছে? শিব বাবা। উঁচু থেকে উঁচু বাবা পড়ায়। এটা তো বাচ্চাদের বুদ্ধিতে মনে থাকা উচিত যে ভগবান আমাকে পড়ায়, তার এই যজ্ঞ রচা হুয়া হে, সেই এই যজ্ঞ রচেছে। তাহলে এর নামও খুব বালা আছে, না? ইনকা নাম ভি বালা হে। রাজস্ব অশ্বমেধ রুদ্র জ্ঞান যজ্ঞ। রাজস্ব অর্থাৎ স্বরাজ্য পাওয়ার জন্য যজ্ঞ। রাজস্ব মানে স্বয়ের রাজ্য, নিজের যে রাজ্য, সত্যযুগী রাজ্য নেওয়ার যোগ্য। অশ্বমেধ, অশ্বমেধ মানে এই যে যা কিছু আমরা দেখছি, এই সবকে আমরা কি করছি? যা দু চোখ দিয়ে দেখছি সব কিছু সোয়াহা করছি। শরীরটাও তো সোয়াহা হয়ে যাবে, তাই না? এই শরীররূপী অশ্ব সোয়াহা হয়ে যাবে, তাই অশ্বমেধ। আত্মা তো সোয়াহা হবে না, সব শরীর সোয়াহা হয়ে যাবে। বাকি আত্মারা কি করবে? ফেরত নিজের ঘরে ভাগেঙ্গি, সব চলে যাবে। তো এটা হলো সঙ্গম যুগ। অনেক আত্মা ভাগবে। কোথায়? সব আত্মা, এই শরীরটা খতম হবে, শেষ হবে, আর সব আত্মা ভাগবে পরমধাম। এটা সব, এগুলো ড্রামা। তোমরা সব ড্রামার বশেই চলছো। বাবা বলে, আমি রাজস্ব যজ্ঞ রচনা করেছি। তো এটাও ড্রামা প্ল্যান অনুসারেই রচনা হয়েছে। বাবা যে রচনা করেছে এটাও ড্রামাতে আছে, তাই এরকম বলবে না যে আমি যজ্ঞ রচেছি। ড্রামা প্ল্যান অনুসারে তোমাদের বাচ্চাদের পড়ানোর জন্য কল্প আগের মতোই এই জ্ঞানযজ্ঞ রচনা করা হয়েছে। আমি রচেছি এটারও অর্থ হয় না, ড্রামা প্ল্যান অনুসারে রচনা হয়েছে। কল্পে কল্পে রচনা হয়, এই ড্রামা বানানো আছে না, এটা ড্রামা প্ল্যান অনুসারে একবারই যজ্ঞ রচা হয়। এটা কোনো নতুন কথা না। এখন বুদ্ধিতে বসেছে যে বরাবর 5000 বছর আগেও সত্যযুগ ছিল। এখন চক্র আবার রিপিট হচ্ছে, আবার আসবে সেই সত্যযুগ, আবার নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। তোমরা নতুন দুনিয়ায় স্বরাজ্য পাওয়ার জন্যই পড়ছো। পবিত্র অবশ্যই হতে হবে। তো পবিত্র সেই হয় যে ড্রামা অনুসারে কল্প আগেও হয়েছিল, এখনো সে হবে। সাক্ষী হয়ে ড্রামাকে দেখতে হবে, আবার পুরুষার্থও করতে হবে। বাচ্চাদের মার্গ বলতে হবে, মানে রাস্তাও বলতে হবে। মুখ্য কথাই হলো পবিত্রতা। বাবাকে ডাকে যে এসে পবিত্র বানিয়ে
আমাদের এই ছি ছি দুনিয়া থেকে নিয়ে চলো। বাবা আসেই ঘরে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চাদের পয়েন্ট অনেক দেওয়া হয়, মুখ্য কথা তাও বাবা বলে মন মনা ভব। পাবন হওয়ার জন্য বাবাকে ইয়াদ করো, এটা ভোলা উচিত না। যত ইয়াদ করবে তত ফায়দা হবে, চার্ট রাখা উচিত, না হলে পরে লাস্টে ফেল হয়ে যাবে। তো বাচ্চারা বোঝে আমরাই শতপ্রধান ছিলাম, নাম্বার বার পুরুষার্থ অনুসারে যে উঁচু হয় তাকে মেহনতও বেশি করতে হয়, ইয়াদে থাকতে হবে। এটা তো তোমরা বোঝো যে বাকি আর অল্প সময় আছে, আবার সুখের দিন আসবে, বরাবর আমাদের অথা সুখের দিন আসবে। বাবা একবারই আসে, দুঃখধাম খালাস করে নিজের সুখধামে নিয়ে যায়। তোমরা বাচ্চারা জানো এখন আমরা ঈশ্বরীয় পরিবারে আছি, এরপরে সত্যযুগে দৈবী পরিবারে যাব। এই সময়েরই গায়ন, এই সঙ্গমই হলো পুরুষোত্তম উঁচু হওয়ার যুগ। তোমরা বাচ্চারা জানো আমাদের বেহদের বাবা পড়াচ্ছে, তারপরে যত দিন যাবে আগে গিয়ে সন্ন্যাসীরাও এই কথাগুলোকে মানবে, সেই সময়টাও তো আসবে না। এখন তোমাদের প্রভাব এতটা বেরোয়নি, বেরোতে পারেও না, এখন তো রাজধানী স্থাপন হচ্ছে, টাইম আছে। লাস্টে এই সন্ন্যাসী আদিরাও এসে বুঝবে সৃষ্টিচক্র কিভাবে ঘোরে, এই নলেজ কারো মধ্যে নেই। এটাও বাচ্চারা জানে যে পবিত্রতার উপরেই কত বিঘ্ন হয়, অবলাদের উপর অত্যাচার হয়। দ্রৌপদী ডেকেছে না, বাস্তবে তোমরাই হলে সব দ্রৌপদী, সীতা, পার্বতী। ইয়াদে থাকলে অবলা কুবজারাও বাবার থেকে বর্ষা পেতে পারে। ইয়াদে থাকলে অবলা কুবজারাও বাবার বর্ষা পায়। ইয়াদে তো থাকতেই পারে না। ভগবান এসে যজ্ঞ রচেছে, এতে কত বিঘ্ন পড়ে, এখনো বিঘ্ন পড়ছে। কন্যাদের জবরদস্তি বিয়ে করিয়ে দেয়, না হলে মেরে বার করে দেয়। তাই ডাকে, হে পতিত পাবন এসো। তো নিশ্চয় সেই পতিত পাবনের রথ চাই না, যার মধ্যে এসে সে আমাদের পাবন বানাবে। গঙ্গার জল দ্বারা পাবন হবে না, বাবাই এসে পাবন বানিয়ে পাবন দুনিয়ার মালিক বানায়। তোমরা দেখো এই পতিত দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, কেননা আমরা বাবার হয়ে যাব, সোহা হয়ে যাব। তো ডাকে, জিজ্ঞেসও করে সোহা কিভাবে হব, তাই না? কিভাবে আমরা বাবার হব, সোহা হব, ট্রান্সফার কিভাবে করব? তো বাবা বলে, বাচ্চা তোমরা এই সাকার বাবাকে দেখো না, এ নিজে করে শেখাচ্ছে। সাকার ব্রহ্মা বাবা নিজে করেই তো আমাদের শেখাচ্ছে, যেরকম কর্ম আমি করব আমাকে দেখে অন্যরা করবে। বাবা মানে শিব বাবা এই ব্রহ্মার দ্বারাই কর্ম করিয়েছে না, সারা যজ্ঞে সোহা করে দিয়েছে। ব্রহ্মা বাবা কি করেছে? যজ্ঞে সব কিছু সোহা করে দিয়েছে। তো সোহা হতে তো কোনো তকলিফ থোড়েই আছে, কোনো তকলিফ থোড়েই আছে সোহা হতে। হ্যাঁ, এই ব্রহ্মা বাবা না খুব সাহুকার ছিল, না গরিব ছিল, সাধারণ ছিল। যজ্ঞ রচনায় হয় তো তাতে খান পানের সব সামগ্রী চাই না যজ্ঞে। তো এটা হলো ঈশ্বরীয় যজ্ঞ, ঈশ্বর এসে এই জ্ঞান যজ্ঞে স্থাপনা করেছে। তোমাদের পড়ায় এই যজ্ঞের মহিমা খুব ভারী। ঈশ্বরীয় যজ্ঞের দ্বারাই তোমাদের শরীর নির্বাহ হয়, তাই না? এই যজ্ঞের থেকেই তো আমাদের শরীর নির্বাহ হচ্ছে, যারা যজ্ঞে থাকে। যে নিজেকে অর্পণময় ভাবে যে আমি ট্রাস্টি, এই সব কিছু ঈশ্বরের, আমি শিব বাবার যজ্ঞ থেকেই ভোজন খাই। তো এটা বোঝার ব্যাপার না, এটা বুদ্ধি দিয়ে ভাবতে হবে আমি শিব বাবার যজ্ঞ থেকেই খাই, আমি পুরো বাবাকে সব কিছু অর্পণ করে দিয়েছি। হ্যাঁ, এখানে তো আর সবাই এসে বসবে না, হ্যাঁ, যজ্ঞে। তো ইনকা স্যাম্পেল তো দেখা। তাই বাবা বলছে ব্রহ্মা বাবাকে তো তুমি দেখেছো কিভাবে সব কিছু সোহা করেছে। বাবা বলে যেরকম কর্ম এ করে, মানে ব্রহ্মা বাবা, তাকে দেখে অন্যদেরও এরকম বুদ্ধিতে এসেছে, তারাও অর্পণ হয়ে গেছে, অনেকেই সোহা হয়েছিল। তো যারা যারা হয়েছে তারা নিজের বর্ষা নিয়েছে বাবার থেকে। বুদ্ধি দিয়েও তো বোঝা যায় যে আত্মা তো চলে যাবে, আর বাকি শরীর তো সব খতম হয়ে যাবে। এটা হলো বেহদের যজ্ঞ, এতে সব সোহা হবে।
তোমাদের বাচ্চাদের বোঝানো হয় কিভাবে বুদ্ধি দ্বারা সুহা হয়ে নষ্ট মহা হয়ে যাও। এটাও জানো যে সারা সামগ্রী এখন পুড়ে ছাই হয়ে যাবে। যত জিনিস আছে, কত বড় যজ্ঞ, আর সত্য যুগে আবার যজ্ঞ রচা হয় না, না কোনো উপদ্রব হয়, না ওখানে কোনো যজ্ঞ হয়। এই যে সব ভক্তি মার্গের অনেক যজ্ঞ, এগুলো সব এখানেই খতম হয়ে যাবে। জ্ঞান সাগর এক ভগবান, সেই মনুষ্য সৃষ্টির বীজ রূপ সৎ চৈতন্য। শরীর তো জড়, আত্মাই চৈতন্য, সে জ্ঞানের সাগর। তোমাদের বাচ্চাদের জ্ঞান সাগর বসে পড়ায়, সে তারা তো শুধু গায়, আর তুমকো বাবা সারা জ্ঞান শোনা রাহে। মানে ভক্তরা তো শুধু গায়, মানে ভগবানের ভক্তি করে, গীত গায়, আর তোমাদের তো বাবা সারা জ্ঞান শোনাচ্ছে। জ্ঞান কোনো বেশি তো হয় না, ওয়ার্ল্ডের চক্র কি করে ঘোরে এটাই শুধু বোঝাতে হবে। এখানে বাবা তোমাদের নিজে পড়াচ্ছে। বলেও সাধারণ তনে প্রবেশ করি, ভাগীরথ খুব প্রখ্যাত, নিশ্চয় মানুষই হবে যার মধ্যে বাবা আসবে। তার একটা নামই চলে আসে শিব। বাবার একটাই নাম, আর সবার নাম বদলায়, বাবার নাম বদলায় না। বাকি ভক্তিতে অনেক নাম রেখে দিয়েছে। এখানে তো হলো শিব বাবা, শিব কল্যাণকারী বলা হয়। ভগবানই এসে নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করে, তো কল্যাণকারী হলো না। তোমরা জানো ভারতে স্বর্গ ছিল, এখন নরক, আবার নিশ্চয়ই স্বর্গ হবে। একে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন বাবা মাঝি হয়ে তোমাদের এই পার থেকে ওই পারে নিয়ে যায়। এটা হলো পুরানো দুঃখের দুনিয়া, আবার নিশ্চয়ই নতুন দুনিয়া হবে ড্রামা অনুসারে, যার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। বাবার ইয়াদই ঘড়ি ঘড়ি ভুলে যায়। তো বাচ্চারা কি করে, বাবার ইয়াদ ঘড়ি ঘড়ি ভুলে যায়। তো ইসমে হে মেহনত, এটাতেই তো মেহনত। বাকি তোমাদের দ্বারা যে বিকর্ম হয়েছে তার সাজা কর্মভোগ রূপে ভুগতেই হবে, কর্মভোগ অন্ত পর্যন্ত ভুগতেই হবে। এতে কোনো মাফি পাবে না, এতে কোনো ক্ষমা নেই। এরকম না যে বাবা ক্ষমা করো, যা কুচবি নেই, কিচ্ছু ক্ষমা হবে না। ড্রামা অনুসারে সব হয়, ক্ষমা আদি হয়ই না। হিসাব কিতাব চুক্ত করতেই হবে, তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। তো তার জন্য তো শ্রীমত পাও, শ্রী শ্রী শিব বাবার শ্রীমতের দ্বারাই তোমরা শ্রী হও। উঁচু থেকে উঁচু বাবা তোমাদের উঁচু বানায়, তোমরা এখন হচ্ছ। এখন তোমাদের স্মৃতি এসেছে যে বাবা কল্পে কল্পে এসে আমাদের পড়ায়। আধা কল্প, তার প্রালব্ধ আমরা পাই, এই পড়ার প্রালব্ধ আমরা আধা কল্প পাই। সৃষ্টিচক্র কি করে ঘোরে সেই নলেজের তখন আর দরকার থাকে না। কল্পে কল্পে একবারই এসে বাবা বলে যে এই সৃষ্টিচক্র কি করে ঘোরে। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো পড়া আর পবিত্র হওয়া, যোগে থাকতে হবে। বাবার হয়ে যদি পবিত্র না হও তো স্বগুণাদণ্ড হয়ে যাবে, নামও বদনাম হয়ে যায়। গায়ও না সদ্গুরুর নিন্দা, উঁচু পদ পেতে পারে না। মানুষ তো জানেই না যে এরা কে, সৎ বাপই, সদ্গুরু সৎ টিচার হবে না। মানুষ বাবাকেও জানে না, আমাদেরও জানে না। সত্য বাবাই তো সদ্গুরু সৎ টিচার হবে। তোমাদের পড়ায় সে, সত্যিকারের সদ্গুরুও সে। যেরকম বাবা জ্ঞানের সাগর, তোমরাও জ্ঞানের সাগর না। বাবা তো সারা জ্ঞান দিয়ে দিয়েছে। যে যত কল্প আগে জ্ঞান ধারণ করেছে সে ততটাই করবে। পুরুষার্থ করতে হবে, কর্ম ছাড়া তো কেউ থাকতে পারে না। যতই হঠযোগাদি করে সেটাও তো কর্ম না। তারা ভাবে যে আমরা কর্ম করি না, কিন্তু হঠযোগ এটাও তো একটা কর্ম। তো এটাও তো একটা ধান্দা নিজের জীবিকার জন্য। নাম হয়, অনেক পয়সা পায়, জলের উপর আগুনের উপর চলে যায়, শুধু উঠতে পারে না। তো কারণ উঠতে তো পেট্রোল আদি চাই না, কিন্তু এগুলোতে কোনো ফায়দা নেই। পাবন তো আর হয় না এগুলো করে, হঠযোগ করে। তো সায়েন্সদেরও কত রেস চলছে, তো ওদের হলো সায়েন্সের রেস, আর তোমাদের হলো সাইলেন্সের। সবাই তো শান্তিই চায়। বাবা বলে শান্তি তো তোমার স্বধর্ম, নিজেকে আত্মা ভাবো। আমাদের এখন নিজের ঘর শান্তিধামে যেতে হবে, এটা হলো দুঃখধাম।
আমরা শান্তিধাম থেকে আবার সুখধামে আসব। এই ধূপধাম খালাস হয়ে যাবে। এটা ভালোভাবে ধারণ করে আবার অন্যকেও ধারণ করাতে হবে। বাকি আর অল্প দিন আছে। তো ও পড়ায় পড়কার দুনিয়ায় যে লৌকিক পড়া পড়ে আবার শরীর নির্বাহের জন্য কত মাথা মারতে হয়। তো ভাগ্যবান বাচ্চা তো ঝট করে নির্ণয় নিয়ে নেবে যে আমাকে কোন পড়া পড়া উচিত। ওই পড়ার দ্বারা কি পাওয়া যায় আর এই পড়ার দ্বারা কি পাওয়া যায়। এই পড়ার দ্বারা তো 21 জন্মের প্রারব্ধ হয়। তো খেয়াল করা উচিত যে আমার কোন পড়া পড়া উচিত। যে বাবা বলছে জিসকো বেহদকে বাপ সে বর্ষা পানা হে, যে বেহদের বাবার থেকে বর্ষা নেবে সে তো এই বেহদের পড়াতেই লেগে যাবে। কিন্তু ড্রামা প্ল্যান অনুসারে কারো ভাগ্যে না থাকলে সে ওই পড়াতেই লটকে থাকে, এই পড়া পড়েই না, বলে টাইম নেই। বাবা জিজ্ঞেস করে কোন নলেজ ভালো, ওই পড়ার দ্বারা কি পাবে আর এই পড়ার দ্বারা কি পাবে। বলে যে বাবা জিসমানি পড়ার দ্বারা কি পাবো, খুব বেশি অল্প একটু কামাবো। আর এখানে তো ভগবান পড়ায়। আমাদের তো পুরে রাজাই পদ পেতে হবে। তাহলে বেশি ধ্যান কোন পড়ার উপর দেওয়া উচিত। কেউ তো আবার বলে বাবা ওই কোর্স পুরো করে তারপরে এখানে আসবো। তো বাবা তখন বুঝে যায় এর ভাগ্যেই নেই, যে ক্যা হোনা হে সো আগে চল দেখনা হে, কি হবে সেটা আগে গিয়ে দেখতে পাবে। ভাবে শরীরের উপর ভরসা নেই। তাহলে সত্যিকারের কামায় লেগে যাওয়া উচিত। যার ভাগ্যে আছে সেই নিজের ভাগ্য জাগাবে। পুরা জোর লাগাতে হবে যে আমি তো বাবার থেকে বর্ষা নিয়েই ছাড়বো। বেহদের বাবা আমাদের রাজাই দেয়, তো কেন নাই এক অন্তিম জন্ম আমরা পবিত্র হব। এই বাবা আমাকে রাজাই দিচ্ছে, তাহলে কেন এক জন্ম পবিত্র হব না। এত ঢের বাচ্চা পবিত্র থাকে, মিথ্যা থোড়েই বলে। সবাই পুরুষার্থ করছে, পড়ছে, তাও বিশ্বাস করে না অনেকে। বেহদের বাবা আসেই তখন যখন পুরানো দুনিয়াকে নতুন বানাতে হবে। পুরানো দুনিয়ার বিনাশ তো সামনে দাঁড়িয়ে আছে, এটা খুব ক্লিয়ার। সময়ও বরাবর সেইটাই চলছে। অনেক ধর্মও আছে, আর সত্য যুগে একটাই ধর্ম হবে। এটা তোমাদের বুদ্ধিতে আছে। তোমাদের মধ্যেও কই হে যে নিশ্চয় অর্জুন কর রহে হে। তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যারা এখন নিশ্চয় হচ্ছে। আরে নিশ্চয় করতে টাইম লাগে কি? শরীরের উপর ভরসা থরেই আছে। তাই একটুও চান্স নষ্ট করা উচিত না। কারো ভাগ্যে নেই তো একটুও বুদ্ধিতে আসেই না। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, সত্যিকারের কামাই করে 21 জন্মের জন্য নিজের ভাগ্য বানাতে হবে। তো সত্যিকারের কামাই করে 21 জন্মের জন্য নিজের ভাগ্য বানাতে হবে। শরীরের উপর কোনো ভরসা নেই, তাই একটুও চান্স নষ্ট করা যাবে না। 2, নষ্ট মোহা হয়ে নিজের সব কিছু রুদ্র যজ্ঞে সোয়াহা করতে হবে। নিজেকে অর্পণ করে ট্রাস্টি হয়ে সামলাতে হবে। সাকার বাবাকে ফলো করতে হবে। তো নিজেকে অর্পণ করে ট্রাস্টি হয়ে সামলাতে হবে, সাকার বাবাকে ফলো করতে হবে। বরদান, ঈশ্বরীয় নেশার দ্বারা পুরানো দুনিয়াকে যে ভুলে যায় সেই সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। ঈশ্বরীয় নেশার দ্বারা পুরানো দুনিয়াকে যে ভুলে যায় সেই সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। যেরকম ওই নেশা, দুনিয়ায় যে নেশা থাকে না, মদের নেশা, বিড়ির নেশা, সব কিছু ভুলিয়ে দেয়, সেরকম এই ঈশ্বরীয় নেশা দুঃখের দুনিয়াকে সহজেই ভুলিয়ে দেয়। ওই নেশায় তো অনেক লোকসান হয়। বেশি পান করলে সে একদম শেষ হয়ে যায়, কিন্তু এই নেশা অবিনাশী হয়ে যায়। এই নেশা অবিনাশী বানিয়ে দেয় আমাদের। যে সদা ঈশ্বরীয় নেশায় মস্ত থাকে সে সর্বপ্রাপ্তি সম্পন্ন হয়ে যায়। এক বাবা, দ্বিতীয় কেউ না, এই স্মৃতি
আমাদের নেশা চড়ায়। এই স্মৃতির দ্বারাই সমর্থি চলে আসে। স্লোগান: একে অপরকে কপি করার বদলে বাবাকে কপি করো। তো একে অপরকে কপি করার বদলে কি করো? বাবাকে কপি করো। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। অন্তর্মুখী যে থাকে সেই প্রত্যেক জ্ঞান রত্নের গুহ্যতায় যেতে পারে। জ্ঞানের প্রত্যেক পয়েন্টের রাজ কি আর কোন সময় কোন বিধির দ্বারা তাকে কার্যে বা সেবায় লাগাতে হবে, সেইভাবে সে তার উপর মনন করে। আর সেই মনন করলেই কি বাবা বলছে, সেই রাজের রসে চলে যাও, তো নেশার অনুভূতি করতে পারবে। যদি আমরা কোনো জ্ঞানের পয়েন্টের মানে একদম মেন রাজে চলে যাই, তাহলে সেই সময় আমরা সেই পয়েন্টের নেশার অনুভব করতে পারবো। আচ্ছা, ওম শান্তি।